না, কোনো শক্তিপীঠ নয়, তবে পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি আদ্যাপীঠ। দক্ষিণেশ্বরের মা কালীর সাথে যে শ্রীরামকৃষ্ণদেব ওতপ্রোতভাবে জড়িত সে বিষয়ে যেমন সকলের জানা, তেমনি আদ্যাপীঠের মায়ের সাথেও যে তার নাম জড়িয়ে আছে তা কিন্তু আমরা অনেকেই জানি না। শ্রীরামকৃষ্ণ স্বয়ং স্বপ্নাদেশ দিয়েছিলেন তার শিষ্য শ্রী অন্নদা ঠাকুরকে। মা স্বয়ং উপস্থিত হয়েছিলেন পুজো গ্রহণ করার জন্য। এই মন্দিরেই মা স্বয়ং বলেছিলেন, শাস্ত্রবিহিত মতে ভক্তদের থেকে তিনি পুজো নিতে চান। অর্থাৎ মা খাও, মা পড়ো এমন সহজ সরল প্রাণের ভাষায় যে ভক্ত নিজের মন থেকে পুজো দেয় সে ডাকেই আদ্যা মা সাড়া দেন। বিসর্জন যাওয়ার পরও মা ফিরে এসেছিলেন এই স্থানে। কথা এখানেই শেষ নয়, আদ্যাপীঠের আদ্যা মায়ের ভোগেরও বিশেষ মাহাত্ম্য আছে। ভোগ খেলে কাটে দুর্ভোগ, এই নীতি এখানে প্রচলিত। বেশ কিছু অলৌকিক রহস্য মিলেই মায়ের এই জাগ্রত মন্দির হিসাবে তকমা কেড়ে নিয়েছে আমাদের এই আদ্যা মায়ের মন্দির। শ্রী রামকৃষ্ণের মারফত কিভাবে মায়ের আবির্ভাব ঘটল, কিভাবে মা অতি সহজেই প্রসন্ন হয়ে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করতে সক্ষম হলেন, এই সমস্ত তথ্য থাকবে আমাদের আজকের এই ভিডিওতে। তাহলে চলুন প্রত্যেকবারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। তার আগে এইরূপ আরও পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। সালটা ছিল বাংলার 1321। চট্টগ্রাম থেকে কলকাতায় কবিরাজি পড়তে এসেছিলেন অন্নদাচরণ ভট্টাচার্য। সেখান থেকেই তার যাত্রা শুরু হয় পারমার্থিক পথের। একদা অন্নদাচরণ স্বপ্নাদেশ পায় শ্রীরামকৃষ্ণদেবের। ঠাকুর তাকে স্বপ্নে সন্ন্যাস দীক্ষা দেন ও অন্নদাকে জানান তার কবিরাজি ব্যবসা হবে না। এক ঝিলের পাশে নারকেল এবং পাকুড় গাছের কাছ থেকে অন্নদাকে কালী মূর্তি নিয়ে আসতেও ঠাকুর বলেন। ঠিক তাই, স্বপ্নাদেশ অনুযায়ী রাম নবমীর দিন সেখানে অন্নদাচরণ যান এবং ঝিলের পাশ থেকে 18 ইঞ্চি আদ্যা মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি পান। কিন্তু অবাক করা কাণ্ড, সেই রাতেই মা তাকে স্বপ্নাদেশে তার মূর্তির বিসর্জনের উপদেশ দেন। দেবীর এই কথা শোনা মাত্রই অন্নদা চমকে ওঠেন। সঙ্গে ভাবেন পুজো পাঠ না করায় মা হয়তো রাগ করে চলে যাচ্ছেন। মান্য আছে তখন স্বয়ং মা কালী তাকে উপদেশ দেন, শাস্ত্রে যা কিছু আছে তা সব ব্যতীত মা তুমি খাও, তুমি পড়ো এমন সহজ সরল প্রাণের ভাষায় যে ভক্ত নিজের জিনিস নিবেদন করবে এবং আদ্যাস্ত্রোত পাঠ করবে তাহলেই মা অত্যন্ত খুশি হবেন। এই বলে দেবী আদ্যাস্ত্রোত বলেন এবং অন্নদা তা লিখে রাখেন। সেই স্ত্রোতই কিন্তু বর্তমানে আদ্যাপীঠে পাঠ করা হয়। কিন্তু শ্রী রামকৃষ্ণের স্বপ্নাদেশে পাওয়া মূর্তি মা কালী নির্দেশ অনুসারে গঙ্গায় অন্নদাকে বিসর্জন দিতে হয়। সেই সময় মূর্তিটির এক ছবি তুলে রেখেছিলেন অন্নদাচরণ। সেই ছবি দেখেই বর্তমানে আদ্যা মূর্তি তৈরি হয়। কিন্তু গুরু সর্বত্র কল্যাণময়, তাকে বাদ দিলে তো হবে না। অন্নদা মায়েরই কাছে শ্রীরামকৃষ্ণ দেবকে গুরু রূপে স্থাপিত করেন। আদ্যা মাকে জ্ঞান ও কর্মের প্রতীক মানেন, আর বিশুদ্ধ প্রেমের প্রতীক রাধা কৃষ্ণের মূর্তিও স্থাপিত করা হয়। অন্নদা ঠাকুর পুরীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, কিন্তু তার প্রয়াণের এত বছর পরও মন্দিরের ভক্ত, শিষ্য ও ব্রহ্মচারীরা অন্নদাচরণের সমস্ত নির্দেশ মেনেই আজও পুজো পাঠ করে চলেছেন। আদ্যাপীঠের ভোগেও রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। দেবী আদ্যার জন্য 22.5 চাল, রাধাকৃষ্ণের জন্য 32.5 চাল এবং রামকৃষ্ণ দেবের জন্য 12.5 চাল দিয়ে ভোগ রান্না করা হয়। সেই সমস্ত ভোগ পঞ্চব্যঞ্জনে নিবেদন করা হয়, সঙ্গে থাকে পরমান্ন ভোগ। অন্নদা ঠাকুর নির্দেশ দিয়েছিলেন বৃহৎ ভোগ মন্দিরে যাবে না, মন্দিরের পাশে যে ভোগালয় সেখানে সাজিয়ে দিতে হবে, সেখানেই ভোগ নিবেদন করতে হবে। ঠিক অন্নদার নির্দেশ অনুসারে শুধুমাত্র পরমান্ন ভোগ দেবীর কাছে যায় আজও, আর রাতে নিবেদন করা হয় ঘি এবং উৎকৃষ্ট চাল দিয়ে তৈরি অমৃত ভোগ। আশা করি এবার আদ্যাপীঠে আদ্যা মা দর্শন করতে গেলে সমস্ত তথ্যই আপনাদের জানা থাকবে। মা কালীর আশীর্বাদ ও অন্নদাচরণ শিষ্য ও গুরু শ্রীরামকৃষ্ণদেবের আন্তরিকতার এই সত্য কাহিনী আপনাদের হৃদয়ে জায়গা করে নিক এই আবেদন। আমরা আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আর অবশ্যই বলবেন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।